ইসরায়েলি প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু, যিনি নিজেকে দুর্দণ্ড প্রতাপশালী মনে করেন, তিনি হঠাৎ করেই তার ওয়াশিংটন সফর এক সপ্তাহ এগিয়ে এনেছেন। শিডিউল ছিল 18ই ফেব্রুয়ারি, কিন্তু তিনি সেটাকে টেনে এনেছেন 11ই ফেব্রুয়ারি, অর্থাৎ আগামী বুধবার। কেন? হোয়াইট হাউসের দরজা ধাক্কা দেওয়ার জন্য এত তাড়া কিসের? কারণ আমেরিকা, যাকে ইসরায়েল তাদের বড় ভাই বা অভিভাবক মনে করে, সেই আমেরিকাই এখন ইরানের সাথে ডিল করার জন্য মরিয়া হয়ে উঠেছে। আজকের প্রথম বড় ব্রেকিং, নেতানিয়াহুর প্যানিক রান। কেন নেতানিয়াহু তড়িঘড়ি করে ট্রাম্পের পায়ে পড়ার জন্য ওয়াশিংটন ছুটছেন? ইসরায়েলি ডিফেন্স ফোর্সের জেনারেলরা কেন মনে করছেন আমেরিকা তাদের পিঠে ছুরি মারতে যাচ্ছে? প্রিয় দর্শক, আজ তারিখ 18ই ফেব্রুয়ারি 2026, বিকেল 5টায় এই খবর পড়ছি। প্রথমে আসুন টাইমলাইনের দিকে তাকাই। রয়টার্স এবং টাইমস অফ ইসরায়েলের রিপোর্ট অনুযায়ী নেতানিয়াহুর ওয়াশিংটন যাওয়ার কথা ছিল 18 থেকে 22 ফেব্রুয়ারি, কিন্তু হঠাৎ করে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ঘোষণা এলো, না, মিটিং হবে আগামী বুধবার 11ই ফেব্রুয়ারি। আপনারা প্রশ্ন করতে পারেন, এক সপ্তাহ আগে গেলে সমস্যা কি ভাই? তোমার সব জায়গায় সমস্যা, সব জায়গায় তুমি খুঁচিয়ে খুঁচিয়ে প্রশ্ন বার করো। এক সপ্তাহ আগে গেলে তোমার সমস্যাটা কি? দর্শক, সমস্যা আছে। রাজনীতিতে টাইমিং বা সময় জ্ঞানী সব। গত শুক্রবার ওমানে আমেরিকার সাথে ইরানের ইনডাইরেক্ট বা পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। আর ঠিক সেই আলোচনার খবর বের হওয়ার সাথে সাথেই নেতানিয়াহু একেবারে পাগল পাড়া হয়ে ট্রাম্পের সাথে দেখা করতে চাইছেন। এর পেছনের কারণটা অবশ্য ইসরায়েলেরই বিখ্যাত সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট খুব সুন্দর করে বিশ্লেষণ করেছে, যা আমি আপনাদের সহজ বাংলায় বুঝিয়ে বলছি। ইসরায়েলের ডিফেন্স এস্টাবলিশমেন্ট বা সামরিক কর্তারা মনে করছেন আমেরিকা ইরানের সাথে এমন কোনো চুক্তি বা ডিলে যাচ্ছে যেটা ইসরায়েলের নিরাপত্তার জন্য আত্মঘাতী হবে। ইসরায়েলি বিশ্লেষকরা একে বলছেন সেফ হ্যাভেন এগ্রিমেন্ট বা নিরাপদ আশ্রয়ের চুক্তি। বিষয়টা কি? আমেরিকা হয়তো ইরানকে বলবে, তোমরা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ একটু কমাও, বিনিময়ে আমরা তোমাদের উপর হামলা করব না এবং ইসরায়েলকেও তোমাদের উপর হামলা করতে দেব না। এই জায়গাটাতে নেতানিয়াহুর কলিজা এই জায়গাটাতেই শুকিয়ে গেছে। কারণ ইসরায়েল চায় আমেরিকা যেন ইরানের উপর ভরপুর হামলা চালায়, তাদের নিউক্লিয়ার সাইটগুলো ধ্বংস করে দেয়। কিন্তু আমেরিকা সেটা করছে না। উল্টো ট্রাম্প প্রশাসন ইরানের সাথে কথা বলে পরিস্থিতি ঠান্ডা করতে চাইছে। কেন? ট্রাম্প কি হঠাৎ করে শান্তিকামী হয়ে গেল নাকি? মোটেও না। আপনারা জানেন, গত বছর অর্থাৎ 2025 সালের জুনে ইসরায়েল এবং ইরানের মধ্যে যে 12 দিনের যুদ্ধ হয়েছিল, সেখানে আমেরিকা সরাসরি ইসরায়েলকে সাহায্য করেছিল। রেজাল্ট কি ছিল? ইরান পাল্টা হামলায় কাতারে অবস্থিত আমেরিকার ঘাঁটিতে মিসাইল ছুঁড়েছিল, হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছিল। আমেরিকা সেখান থেকে বুঝে গেছে ইরানের সাথে সরাসরি যুদ্ধে জড়ানো মানে মধ্যপ্রাচ্যে তাদের সাম্রাজ্যের পতন। তাই ট্রাম্প এখন চাইছেন আলোচনার টেবিলে ইরানকে আটকে রাখতে। কিন্তু ওদিকে নেতানিয়াহু জানেন, আলোচনার টেবিলে ইরানকে আটকে রাখলে তার নিজের গদি উল্টে যাবে। নেতানিয়াহু বেঁচেই আছেন যুদ্ধের জোরে। নেতানিয়াহুর অফিস থেকে একটা স্টেটমেন্ট দেয়া হয়েছে, দ্য প্রাইম মিনিস্টার বিলিভস দ্যাট এনি নেগোসিয়েশন মাস্ট ইনক্লুড লিমিটেশন অন ব্যালিস্টিক মিসাইলস। অর্থাৎ নেতানিয়াহু আবদার করছেন চুক্তিতে ইরানের ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করার কথা থাকতেই হবে। কিন্তু দর্শক, বাস্তবতা হলো ভিখারির কোনো চয়েস থাকে না। ইসরায়েল এখন সেই অবস্থায় আছে যেখানে তারা আমেরিকার দয়ার উপর নির্ভরশীল। আর আমেরিকা নিজের স্বার্থ দেখতে গিয়ে ইসরায়েলকে বাসের নিচে ফেলে দিতেও দ্বিধা করবে না। এটাই পশ্চিমাদের আসল চরিত্র। আজ তারা বন্ধু, কাল স্বার্থ ফুরিয়ে গেলে তারা চিনতেও পারবে না। এবার আসুন ওমানের মাস্কাটে। এনবিসি নিউজ এবং রয়টার্স কনফার্ম করেছে যে সেখানে আমেরিকা এবং ইরানের মধ্যে আলোচনা হয়েছে। আমেরিকার হয়ে সেখানে ছিলেন মধ্যপ্রাচ্যের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাই জ্যারেড কুশনার। খেয়াল করুন, ট্রাম্প তার নিজের জামাইকে পাঠিয়েছেন, মানে তারা কতটা ডেসপারেট একটা ডিল করার জন্য। কিন্তু ইরান সেখানে কি করেছে?
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাচি আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে স্পষ্ট বলে দিয়েছেন, মিসাইল ইস্যু এবং আমাদের ডিফেন্স বা প্রতিরক্ষা ব্যবস্থা কোনোভাবেই আলোচনার বিষয়বস্তু নয়, না এখন না ভবিষ্যতে। আপনারা কি বুঝতে পারছেন এর গভীরতা কতটুকু? আমেরিকা, যাদের হাতে হাজার হাজার পারমাণবিক বোমা, তারা ইরানকে বলছে তোমাদের মিসাইলগুলো আমাদের জন্য হুমকি, এগুলো ধ্বংস করো। আর ইরান মুখের উপর বলছে না। কেন ইরান এত বড় কথা বলতে পারছে? কারণ তাদের হাতে যা আছে তা দিয়ে আমেরিকা ও ইসরায়েল, এই দুই সুপার পাওয়ারকে কাঁদিয়ে দিতে পারে। যদি ইরান তার মিসাইল প্রজেক্ট বন্ধ করে দেয়, তবে লিবিয়ার গাদ্দাফির মতো অবস্থা হবে। পশ্চিমাদের মিষ্টি কথায় ভুলে গাদ্দাফি তার পারমাণবিক প্রজেক্ট বন্ধ করেছিলেন, আর তার কয়েক বছর পরেই আমেরিকা তাকে হত্যা করে লিবিয়াকে ধ্বংস করে দিয়েছে। ইরান সেই ভুল করবে না। তারা ইতিহাস থেকে শিক্ষা নিয়েছে। এনবিসি নিউজের রিপোর্টে বলা হয়েছে, কাতার, তুরস্ক এবং মিশর নাকি ইরানকে একটা প্রস্তাব দিয়েছে, তোমরা 3 বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখো, বিনিময়ে আমেরিকা কিছু নিষেধাজ্ঞা তুলে নেবে। কিন্তু ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামিনি ভালো করেই জানেন এগুলো সব পশ্চিমাদের পাতা ফাঁদ। জেরুজালাম পোস্টের বিশ্লেষণেও বলা হয়েছে, খামেনি তার নিউক্লিয়ার প্রজেক্টকে মনে করেন রিজিমের টিকে থাকার চাবিকাঠি। সুতরাং ওমানের আলোচনায় আমেরিকা আসলে খালি হাতেই ফিরেছে বলা যায়। ট্রাম্প যদিও বলছেন আলোচনা ভেরি গুড, খুব ভালো হয়েছে, কিন্তু বাস্তবে ইরান তাদের মূল জায়গাতে এক চুলো ছাড় দেয়নি। আমেরিকা এখন শাখের কড়াতে। একদিকে ইসরায়েল চাপ দিচ্ছে প্রতিনিয়ত, ইরানকে মারো। অন্যদিকে আরব মিত্ররা বলছে মারামারি করলে আমরা শেষ হয়ে যাব। আর সামনে দাঁড়িয়ে আছে ইরান, যার হাতে আছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ব্যালিস্টিক মিসাইল আর্সেনাল। আমেরিকার অ্যাডমিরাল ব্র্যাড কুপার ইউএসএস আব্রাহাম লিঙ্কনে গিয়ে ছবি তুলতে পারেন, কিন্তু তিনি ভালো করেই জানেন ইরানের হাইপারসনিক মিসাইলগুলোর সামনে এই বিশাল বিশাল জাহাজগুলো আসলে সাগরে ভাসমান হাঁস ছাড়া আর কিছুই নয়। আপনারা জানেন ইউক্রেনে রাশিয়া ন্যাটোকে নাস্তানাবুদ করে ছেড়েছে। ওদিকে তাইওয়ান নিয়ে চীন চোখ রাঙাচ্ছে। আমেরিকার শক্তি এখন 3 ভাগে বিভক্ত। তারা জানে যদি এখন মধ্যপ্রাচ্যে ইরানের সাথে একটা ফুল স্কেল বা পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয়, তবে রাশিয়া এবং চীন সেই সুযোগে আমেরিকার ওই বিশ্ব মোড়লগিরি চিরতরে শেষ করে দেবে। ট্রাম্প ব্যবসায়ী মানুষ, তিনি লাভ ক্ষতিটা খুব ভালোই বোঝেন। তিনি জানেন নেতানিয়াহুর ব্যক্তিগত স্বার্থের জন্য আমেরিকার ভবিষ্যৎ বিসর্জন দেওয়া বোকামি হবে। নেতানিয়াহু চাইছেন যুদ্ধটা দীর্ঘ হোক, যাতে তিনি ক্ষমতায় টিকে থাকতে পারেন। কারণ যুদ্ধ থামলেই ইসরায়েলের জনগণ তাকে দুর্নীতির দায়ে জেলে পাঠাবে। কিন্তু আমেরিকা চাইছে একটা এক্সিট রুট বা বের হওয়ার রাস্তা। তারা চাইছে ইরানের সাথে একটা লোক দেখানো চুক্তি করতে, যাতে তারা বলতে পারে দেখো আমরা ইরানকে পারমাণবিক বোমা বানাতে দেইনি। কিন্তু ইরান কি সেই সুযোগ দেবে? আমার বিশ্লেষণ বলছে কোনো দিন না। ইরান এখন পজিশন অফ পাওয়ার বা শক্তির জায়গা থেকে কথা বলছে। তারা জানে ইসরায়েল অভ্যন্তরীণভাবে বিধ্বস্ত। এই পরিস্থিতিতে আগামী বুধবারের মিটিং হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেতানিয়াহু ট্রাম্পকে বোঝানোর চেষ্টা করবেন যে ইরানের সাথে কোনো চুক্তি করা যাবে না। তিনি চাইবেন আমেরিকা যেন আরও কঠোর হয়। কিন্তু ট্রাম্প যদি সত্যিই আমেরিকার স্বার্থ দেখেন, তবে তিনি নেতানিয়াহুর ফাঁদে পা দেবেন না। তবে এটাও মনে রাখবেন, পশ্চিমা বিশ্ব হলো মুনাফেক। তারা মুখে শান্তির কথা বলে, কিন্তু হাতে ছুরি রাখে। মার্কো রুবিও, যিনি এখন সেক্রেটারি অফ স্টেট, তিনি বলেছেন আলোচনায় সব ইস্যু থাকতে হবে। অর্থাৎ তারাও ইরানের উপর চাপ বজায় রাখতে চায়। কিন্তু দিন শেষে প্রশ্ন একটাই, ইরানের মিসাইল। যে মিসাইল টেকনোলজি ইরান অর্জন করেছে তা এখন আর আলোচনার টেবিলে কেড়ে নেওয়া সম্ভব না। জিন বোতল থেকে বেরিয়ে গেছে, আর এটাই ইসরায়েল এবং আমেরিকার রাতের ঘুম হারাম করে দিচ্ছে এখন প্রতিদিন। আগামী বুধবার ওয়াশিংটনে কি ঘটে তার উপর নির্ভর করছে আগামী দিনের মধ্যপ্রাচ্যের মানচিত্র। তবে একটা বিষয় নিশ্চিত,
পুরো বিশ্ব এখন দেখছে যে তথাকথিত সুপার পাওয়ার আমেরিকা আর আগের মতো নেই। একটা সময় ছিল যখন আমেরিকা চোখ রাঙালেই সব ভয় পেয়ে যেত, আর আজ আজ ইরান তাদের চোখের সামনে দাঁড়িয়ে বলছে তোমার সাধ্য থাকলে হামলা করো, কিন্তু পরিণতির জন্য প্রস্তুত থেকো। নেতানিয়াহুর এই ওয়াশিংটন সফর হয়তো তার শেষ চেষ্টা, কিন্তু আমার মনে হয় ইতিহাসের চাকা ঘুরে গেছে। প্রতিরোধ বলয় এখন আর শুধু প্রতিরোধের পর্যায়ে নেই, তারা এখন পাল্টা আঘাত করার সক্ষমতা রাখে। আপনাদের কি মনে হয় আগামী বুধবার ট্রাম্প কি নেতানিয়াহুর কথায় গলে গিয়ে ইরানের সাথে যুদ্ধ বাঁধাবেন, নাকি আমেরিকা নিজের পিঠ বাঁচাতে ইসরায়েলকে একা ফেলে পালিয়ে যাবে? কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। দেখা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ আপনাদের সকলকে।